আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন পরেই রমজান শুরু হবে। তো আমাকে অনেকে কোশ্চেন করেন যে রমজানে আমি এক্সারসাইজ করব কিনা। এবং আমরা যেটা দেখি যে আমাদের যেটা মানে এক্সপিরিয়েন্স বা অবজারভেশন সেটা হচ্ছে যে রমজানের আগেই প্রায় 50% জিম মেম্বার কিংবা জিমে যারা আসেন না তারা ওয়ার্কআউট করেন না। মানে এইটা একটা বলবো যে রীতিমতো একটা ট্রেডিশন আর কি, যে তারা মনে করেন যে রমজানের সময় যদি আমি ওয়ার্কআউট করি তাহলে আমি এনার্জি পাবো না, বা সারাদিন আমি আমি খাবো না, তো না না খাওয়ার পরে আমি এক্সারসাইজ কিভাবে করব। তো আমি বলবো যে আসলে রমজান মাস হচ্ছে মানে এক্সারসাইজের মানে প্রার্থনা, আল্লাহকে রাজি খুশি করানো, নামাজ কালাম পড়ার সাথে সাথে এই এক্সারসাইজটা আমরা করব। কারণ হচ্ছে রমজান মাস হচ্ছে হচ্ছে ফ্যাট বার্নিং এবং মাসেল বিল্ডিং এর সব থেকে পারফেক্ট সময় কিন্তু এই সময়টা। তো কেন আমি এটা ব্যাখ্যা আমি দিব যে কেন এই সময়টা আমরা সব থেকে বেশি ফ্যাট বার্ন করতে পারবো এবং মাসেল বিল্ড করতে পারবো এবং মাসেল প্রিজার্ভ করতে পারবো। আসলে কি হয় যে আমরা যখন আমাদের দেশে আমরা যেটা করি এটা একটা ড্রাই ফাস্টিং বলা হয়। একটা হচ্ছে ওয়াটার ফাস্টিং আর হচ্ছে ড্রাই ফাস্টিং। ওয়াটার ফাস্টিংয়ে আমরা শুধু পানি খাই আর কোনো সলিড খাবার খাওয়া হয় না। কিন্তু ড্রাই ফাস্টিং আমরা যেটা করি, আমরা মুসলমানরা যেটা করি সেটা হচ্ছে ড্রাই ফাস্টিং। সেই ড্রাই ফাস্টিংয়ে আমরা পানি ছাড়া আমরা কোনো খাবারই খাই না, ইভেন পানিও খাওয়া হয় না। এটাকে ড্রাই ফাস্টিং বলা হয়। এবং ড্রাই ফাস্টিং হচ্ছে ওয়াটার ফাস্টিংয়ের থেকে 6 গুণ বেশি কাজ করে শরীরে, ঠিক আছে। তো এই যে আমরা ড্রাই ফাস্টিং আমরা সেহরিতে আমরা খাওয়ার পরে আমাদের ফাস্টিং শুরু হয়, আমরা কিন্তু প্রায় 12 ঘন্টা, অনেক দেশে 14 ঘন্টা, অনেক দেশে ইভেন 18 ঘন্টা কিন্তু আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মে কিন্তু ফাস্টিং এর কথা বলা হয়েছে। আমরা অনেকে ড্রাই ফাস্টিং করে, অনেকে ওয়াটার ফাস্টিং করে, মুসলমানরা করে, হিন্দু ভাইরা করে, খ্রিস্টান ভাইরা করে, সবাই কিন্তু ফাস্টিং করে। কারণ ফাস্টিং হচ্ছে এমন একটা টুলস, যেই টুলসের মাধ্যমে এই হিউম্যান বিংকে ভালো রাখা যায় বলে প্রত্যেকটা ধর্মতে কিন্তু এই ফাস্টিং এর কথা বলা হয়েছে। এবং যারা বৌদ্ধ রয়েছে তারাও কিন্তু ফাস্টিং করে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ড্রাই ফাস্টিং। তো ড্রাই ফাস্টিং কিন্তু ওয়াটার ফাস্টিং থেকে আমি আগে বলেছি অনেক বেশি কার্যকরী। কেন? কারণ হচ্ছে যে আমাদের শরীরে যখন আমরা ড্রাই ফাস্টিং করি তখন আমাদের শরীরে কি হয়, কিছু 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 ব্যাপার ঘটে, কিছু ইনসুলিন নিঃসরণ, কিছু হরমোন নিঃসরণ হয়। ফার্স্ট যে হরমোনটা নিঃসরণ হয় সেটাকে বলা হয় এইচজিএস হরমোন, মানে হিউম্যান গ্রোথ হরমোন। এই হরমোনটা হচ্ছে আমাদের এই যে আমরা ছোটকাল থেকে যে বড় হই, আমাদের যে মাথায় চুল গজায়, আমাদের এই যে নখ গজায়, এই যে আমরা আস্তে আস্তে বড় হই, আমাদের যে বৃদ্ধি হয়, ঠিক আছে, এই বৃদ্ধিটা হয় কিন্তু এই গ্রোথ হরমোনের কারণে। এবং আমাদের যে মাসেল বিল্ডিং বলেন, মাসেল প্রিজার্ভ বলেন, এটা কিন্তু হয় শুধুমাত্র এই হিউম্যান গ্রোথ হরমোনের কারণে। অনেকে দেখবেন যারা বডি বিল্ডিং করেন, যারা প্রফেশনাল বডি বিল্ডিং করেন, যারা মিস্টার বাংলাদেশ কিংবা অনেক বড় বড় প্ল্যাটফর্মে খেলেন, মিস্টার অলিম্পিয়া, তারা কিন্তু দেখবেন যে একটা সময় গ্রোথ হরমোন এটা তারা নিয়ে থাকেন, কারণ হচ্ছে মাসেলটাকে আরো বাড়ানোর জন্য। তো আসলে সেটা আমি বলছি না, সেটা ভালো না, সেই কথা আমি বলছি না। তো এই গ্রোথ হরমোন কিন্তু আমাদের শরীরে অটোমেটিকই তৈরি হয়, ঠিক আছে। এবং এই গ্রোথ হরমোনকে বলা হয় প্রাইমারি ফ্যাট বার্নিং হরমোন। এবং এই গ্রোথ হরমোন কিন্তু আমাদের মাসেল বিল্ডিং করতে সাহায্য করে। তো এই গ্রোথ হরমোনটা যেটা তৈরি হয় হচ্ছে আমাদের ব্রেনে, পিটিউটারি গ্ল্যান্ডে এটা তৈরি হয়। তো আমরা যখন ড্রাই ফাস্টিং করি তখন এই গ্রোথ হরমোনটা 1200 থেকে বেশি বৃদ্ধি পায়। এই ফাস্টিং যখন আমরা করি, মানে এটা এত বৃদ্ধি পায়। তাহলে কি হয়, আমরা যখন ফাস্টিং করি তখন কি হয়, আমাদের শরীরে কি হয় যে আমাদের শরীরে খাবার থাকে না বিধায় আমাদের শরীরে কিন্তু গ্লুকোজ কমে যায়, সুগার কমে যায়, সুগার কমে যায়। তো রক্তে যখন সুগার কমে যায় তখন ইনসুলিন লেভেলটা কিন্তু অনেক কমে যায়। তো ইনসুলিন লেভেল যখন কমে যায় তখন কিন্তু এই গ্রোথ হরমোনটা সিক্রেশন হয়। মানে মানে এটা আসলে দুইটা অপোজিট, ঠিক আছে। মানে ইনসুলিনটাকে বলা হয় অ্যানাবলিক হরমোন, ঠিক আছে। ইনসুলিন ফ্যাটটাকে জমিয়ে রাখতে পছন্দ করে। তাহলে এই যে রোজার সময় কি হয়, আমরা যখন ড্রাই ফাস্টিং করি, যখন আমরা কিছুই খাই না, যখন আমাদের শরীরে ইনসুলিন লেভেল কমে যায় তখন আমাদের শরীরে গ্রোথ হরমোন বাড়তে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন ইনসুলিন লেভেলটা কম থাকবে তখন গ্রোথ হরমোন বাড়তে থাকবে। এবং ফাস্টিং এর সময় কিন্তু সব থেকে বেশি গ্রোথ হরমোন নিঃসরণ করে। তাহলে আপনি যদি ফাস্টিং করেন তাহলে কি হবে, আপনার গ্রোথ হরমোন বাড়বে। আচ্ছা,
কথা ছিল যে গ্রোথ আমরা মানে যখন রোজা রাখি তখন আমরা এক্সারসাইজ করি না, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন অনেক বাড়ছে। গ্রোথ হরমোন আমাদের অনেক কিছুর জন্য আমাদের অনেক কিছু হেল্প করে। তাহলে এই গ্রোথ হরমোন সিক্রেশনের পাশাপাশি আমরা যখন এক্সারসাইজ করব তখন গ্রোথ হরমোনের সিক্রেশন বেড়ে যাবে আরো 2 থেকে 6 গুণ। তাহলে দেখেন এই যে এক্সারসাইজ করলে, বিশেষ করে ডিউরিং রামাদান, ডিউরিং ফাস্টিং, এই সময় এক্সারসাইজ করলে দেখেন আমাদের শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ কত বেড়ে যায়। এটা কিন্তু অন্য কোনো সময় কিন্তু বাড়ে না, ঠিক আছে। সাধারণত গ্রোথ হরমোন বাড়ে হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং কিংবা আমাদের ডিপ স্লিপের সময় কিছু গ্রোথ হরমোন বাড়ে, যেটা আমাদের শরীরে অনেক কিছু রিপেয়ার করে। তাহলে ফাস্টিং হচ্ছে এমন একটা উইন্ডো পিরিয়ড বা এমন একটা সময়, এই সময় যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনি এই গ্রোথ হরমোন সিক্রেশন আপনি বেশি হবে, ফলে আপনার মারাত্মকভাবে ফ্যাট বার্ন হবে, এবং শুধু ফ্যাট বার্ন হবে না, আপনার মাসেল প্রিজার্ভ হবে। তবে একটা কথা বলি যে অনেকে বলেন যে এক্সারসাইজ মানে যখন আমরা রোজা রাখি তখন আমরা এনার্জি পাই না, এটা ট্রু। আসলে প্রথম দেখবেন যে প্রথম 4 দিন 5 দিন 7 দিন কিন্তু আপনার এনার্জি লেভেলটা আসলে কমে যায়, কারণ হচ্ছে বডি একটা নতুন ট্রানজ্যাকশনের ভিতরে যায়, বিদায় বডি কিন্তু বুঝতে পারে না। বাট 7 দিন পরে বা 5 দিন পরে, অনেকে 10 দিন পরে কিন্তু আপনি অনেক বেশি এনার্জি পান। তো এই এনার্জি লেভেল বৃদ্ধি করার জন্য আপনি এখানে আমাদের কিছু খাবারের প্যাটার্ন আছে। আপনি যদি ভালো খাবারযুক্ত খাবার খান, আপনি যদি মানে ইফতারের পরে যদি আপনি ভালোভাবে হাইড্রেশন যদি ভালো থাকে, আপনি যদি প্রোটিনযুক্ত খাবার খান, মানে ভালো খাবার যদি খান, তাহলে আপনার এনার্জির ঘাটতি হবে না। এবং তাহলে এনার্জি ঘাটতি হবে না, এবং সাথে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে দুটা মিলে কিন্তু একটা মারাত্মক একটা ব্রাস্ট হবে কিন্তু, ঠিক আছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এক্সারসাইজ সময় ফাস্টিং এর সময় বা রমজানের সময় আমরা ওয়ার্কআউট কখন করব? খুব ভালো একটা কোশ্চেন, কখন ওয়ার্কআউট করব? ফাস্টিং কিংবা রামাদানের ওয়ার্কআউটের কিছু টাইম আছে, ঠিক আছে। এখানে আমি 3টা গ্রুপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা ফ্যাট লুজ করতে যাচ্ছে, আরেকটা হচ্ছে যারা বডি বিল্ডিং করতে যাচ্ছে, আরেকটা হচ্ছে যারা ফ্যাট লুজও না, বডি বিল্ডিং করতে যাচ্ছে না, কিন্তু তারা মেনটেনেন্স করতে যাচ্ছে, মানে রেগুলার ফিটনেস বজায় তারা মেনটেন করতে যাচ্ছে। এই ধরনের লোকরা কি ধরনের কখন এক্সারসাইজ করবে? তো ফার্স্ট হচ্ছে যারা ফ্যাট লুজ করবে। তো ফ্যাট লুজের জন্য আমি আগেই বলেছি যে যখন আমরা ফাস্টিং করি, বিশেষ করে ফাস্টিংয়ের রোজা রাখার শেষ সময়, মানে প্রথম লাস্টের 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সময়। এই সময় কিন্তু আমাদের শরীরের ইনসুলিন একদম থাকে না, ঠিক আছে। সো ব্লাড গ্লুকোজ থাকে না, ইনসুলিন কমে যায়, ওদিকে গ্রোথ হরমোন সিক্রেশন করে, ফলে কি হয় আমাদের শরীর কি করে তখন গ্লাইকোজেন সে ট্যাপ করে, এবং গ্লাইকোজেন ট্যাপ করার পরে সে ফ্যাটকে কিন্তু মেটাবলাইজ করে, সে ফ্যাট বার্ন করতে থাকে। এটা হয় কিন্তু আপনি ইফতারের আগে 1 থেকে 1.5 ঘন্টা, মানে আপনি সারাদিন রোজা রাখলেন, ইফতারের আগে যদি আপনি এক্সারসাইজ করেন, খুব লাইট এক্সারসাইজ হতে হবে, কারণ এবং এমনভাবে এক্সারসাইজটা করতে হবে যে এক্সারসাইজ করার পরে যদি আপনি কিছু কিছু খাওয়া, মানে সাথে কিছু খাওয়া যায়, নাহলে কিন্তু আপনার পানি পিপাসা লাগবে। তো কি ধরনের এক্সারসাইজগুলি করবেন? সাধারণত ইফতারের 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে আপনারা হালকা ওয়াক করতে পারেন, হালকা কার্ডিও, খুব মডারেট লেভেলের অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো আছে, যেমন সাইক্লিং করতে পারেন, হালকা ট্রেডমিল করতে পারেন, বাইরে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি হাঁটতে পারেন, কিংবা যোগা করতে পারেন। এই ধরনের খুব লাইট এক্সারসাইজ করবেন। এবং বিলিভ মি, এই এক্সারসাইজ যদি আপনি সপ্তাহে, আপনি যদি মাসে মানে 30 দিন যদি করতে পারেন, মানে ইফতারের আগে যদি আপনি লাইট এক্সারসাইজ করতে পারেন, আপনি একটা মারাত্মক রেজাল্ট দেখতে পাবেন। এবং এটা একদম নিশ্চিত, যদি আপনার ঘুম ঠিক থাকে, যদি আপনার ফুড ঠিক থাকে, ফুড প্যাটার্ন ঠিক থাকে, তাহলে আপনি এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু মারাত্মকভাবে এই সুযোগটা কিন্তু আপনি অন্য সময় পাবেন না। কারণ অন্য সময় কিন্তু আমরা আসলে এইভাবে ড্রাই ফাস্টিং, যদিও আমাদের ধর্মে আছে আমরা সোমবার এবং বুধবার আমরা আমাদের ফাস্টিং করতে বলা হয়েছে, মানে রোজা রাখতে বলা হয়েছে, কিন্তু আমরা অনেকে মানি না। মানলে তো ভালো। তো যদি তাহলে আমি বলবো এই রমজান মাসের একটা মাস যদি আপনি এক্সারসাইজ, যারা ফ্যাট লুজ করতে আসছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তারা এক্সারসাইজ ইফতারের আগে তাহলে এটা করতে পারেন। আচ্ছা, যারা সময় পাবেন না, ধরেন আপনার অফিসের কারণে বা অনেক ধরনের ব্যস্ততার কারণে হয়তো আপনারা ইফতারের আগে এই লাইট কার্ডিও করতে পারছেন না, তারা কি করবেন? তারা সেকেন্ড অপশন হচ্ছে তারা ইফতারি করে, হালকা ইফতারি করবেন। ধরেন
এক গ্লাস অ্যালকালাইন ওয়াটার খেলেন, সাথে 2টা খেজুর খেলেন, খেয়ে আপনি জিমে চলে আসবেন, কিংবা বাইরে ওয়ার্কআউট, যারা বাইরে ওয়ার্কআউট করবেন তারা বাইরে করবেন, যারা জিমে করবেন জিমে করবেন। জিমে এসে আপনারা এক্সারসাইজ করবেন। সেটা কি ধরনের এক্সারসাইজ হতে পারে? সেটা ওয়েট ট্রেনিং হতে পারে, যারা ওয়েট ট্রেনিং করে অভ্যস্ত ওয়েট ট্রেনিং করতে পারেন, যারা কার্ডিও করে অভ্যস্ত তারা কার্ডিও করতে পারেন। বাট আমি বলবো ওয়েট ট্রেনিং বেস ওয়ার্কআউট সবচেয়ে বেস্ট, যেখানে ওয়েট ট্রেনিংটা প্রিন্সিপাল থাকবে, সাথে কার্ডিও থাকবে, অ্যাপস থাকবে, মানে একটা কমপ্লিট A to Z একটা এক্সারসাইজ প্ল্যানিং। আচ্ছা, এটা হচ্ছে অপশন 2। অপশন 3, যারা ফ্যাট লুজ করছে তারা কখন করবে? তারা হচ্ছে যে ইফতারের পরে তারা কোনোভাবে সময় করতে পারছে না, সেই ক্ষেত্রে তারা তারাবি নামাজ পড়ে আসার পরে তারা এক্সারসাইজটা করবে। হ্যাঁ, সেক্ষেত্রে তারা 1টা বা 2টা মিল নিবে, মিললে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে তারা এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করার পরে আমি বলবো যে আর কিছু না খাওয়ার জন্য, যে ফ্যাট বার্নিং এর জন্য একদম আপনারা একদম ইয়েতে সেহরিতে আপনি খাবেন। কিংবা সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনারা ওই সেহরিতে যদি কিছু মানে কিছু আপনি স্কিপ করতে পারেন খাবার টাইমিং, এটা একটা সুন্নত যে সেহরিতে কিছু খেতে হয়। ধরেন 1 পিস বাদাম বা একটা খেজুর যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যালোরি আউটটা অনেক ভালো হবে। কারণ আপনি জানেন যে ফ্যাট বার্নিংয়ের জন্য ক্যালোরি ইন এন্ড ক্যালোরি আউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি আপনি করেন, তাহলে কি হবে? আপনার খাবার যে ফাস্টিং উইন্ডো পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাবে, কিন্তু আপনার লাস্ট ডিনার যেটা করবেন মানে এক্সারসাইজের আগে, ওখান থেকে কিন্তু আপনার ফাস্টিং উইন্ডো শুরু হয়ে যাবে। তাহলে উইন্ডোটা আপনার অনেক বড় হবে। এখন হয়তো আমাদের দেশে, বাংলাদেশে হয়তো 6 ঘন্টা বা 12 ঘন্টা বা 13 ঘন্টা হয়তো এরকম একটা সময় পর্যন্ত আমাদের ফাস্টিং করতে হবে, মানে সেহরি থেকে ইফতার পর্যন্ত। তো আপনি যদি এইটা আগে থেকে করতে পারেন, তাহলে আপনার উইন্ডো পিরিয়ডটা অনেক বাড়বে, তাহলে আপনার ফাস্টিংটা অনেক ভালো হবে, ক্যালোরি আউটটা অনেক ভালো হবে। ওকে, এটা গেল যারা ফ্যাট বার্ন করতে যাচ্ছেন। আচ্ছা, যারা বডি বিল্ডিং করতে যাচ্ছেন তারা কখন করবেন? যারা প্রফেশনাল বডি বিল্ডার বা যারা অনেক দিন ধরে 2 বছর 5 বছর 6 বছর ধরে যারা এক্সারসাইজ করছেন, তাদের জন্য সব থেকে ভালো টাইমটা হচ্ছে আফটার নামাজের পরে আর কি, তারাবি নামাজের পরে। এই টাইমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মানে ইফতারি থেকে তারাবি নামাজ পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা একটা আপনার টাইম পাবেন। এই টাইমের মধ্যে অন্তত 2টা মিল আপনার শরীরে থাকবে, শরীরে সুগার থাকবে, আপনি অনেক ইনস্ট্যান্ট এনার্জিটা পাবেন এবং অনেক বেশি পুশ করতে পারবেন। যদিও রমজান মাস কিন্তু মেনটেনেন্স মাস, এই মাসটা কিন্তু আমরা শুধু মেনটেন করবো, অত হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ বা হেভি এক্সারসাইজ আমরা করবো না। তবে এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, যারা পারবেন তারা করতে পারেন। বাট লিসেন টু ইউর বডি, বুঝতে হবে যে হ্যাঁ, এক্সারসাইজ করে যদি আপনার পরের দিন যদি খারাপ লাগে, তাহলে অবশ্যই আপনারা ইন্টেন্সিটি একটু কমাই দিবেন। তাহলে এটা গেল গ্রুপ নাম্বার 2, যারা বডি বিল্ডিং করবেন। আর যারা মেনটেন করবেন, যারা মেনটেনেন্স, যাদের ফ্যাট অত বেশি না, যারা বডি বিল্ডিং যাদের ইচ্ছা নাই, মেনটেনেন্স করবেন বা ফিট থাকতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে ইফতারের আগে করতে পারেন। ইফতারের আগে হালকা ওয়াক করতে পারেন, মানে অ্যারোবিক টাইপ এক্সারসাইজ, নট অ্যানারোবিক, অ্যারোবিক এক্সারসাইজ করবেন। হালকা ওয়াকিং, জগিং, ট্রেডমিল, ইয়োগা এগুলো করতে পারেন। কিংবা আপনি এই ইয়ার পরে ইফতারের পরে একটু রেস্ট নিয়ে দেন আপনারা নামাজ পড়ে দেন আপনি এসে 1 ঘন্টা বা 60 মিনিট বা 80 মিনিট যতক্ষণ পারেন আপনারা করতে পারেন। আচ্ছা, এই গেল 3টা গ্রুপের এক্সারসাইজ। তো এই 3টা গ্রুপের মধ্যে সেকেন্ড গ্রুপ হচ্ছে যারা বডি বিল্ডিং করবে এবং যারা মেনটেন, তারা যদি কিছু ফ্যাট লুজ করতে তাদের চাচ্ছে কিছু ফ্যাট মানে বার্ন করার জন্য, তাদের জন্য আমি বলবো তারা এই যে ইফতারের আগে 1-1.5 ঘন্টা আপনারা যদি 40 মিনিট বা 60 মিনিট যদি আপনার বাইরে অ্যারোবিক এক্সারসাইজ একটু করতে পারেন, করার পর আপনারা ইফতারি করলেন, করার পরে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে এসে দেন আপনারা ওয়েট ট্রেনিংটা করলেন, তাহলে কি হবে? আপনারা একটা চমৎকার একটা রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে আমি আগে বলেছি যে ইফতারির আগের টাইমটা হচ্ছে ভেরি ভেরি ক্রুশিয়াল, কারণ এই টাইমটাতে শরীরে অনেক কিছু থাকে না, তখন হয় কি শরীর সরাসরি ফ্যাট বার্ন করে। আর হাঁটা, আপনারা জানেন যে হাঁটা, দৌড়ানোর থেকে হাঁটা হচ্ছে 100 গুণে ভালো আমি বলবো। কারণ হচ্ছে দৌড়ালে ক্যালোরি বার্ন করে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। আর হাঁটলে কিন্তু ক্যালোরি বার্ন করে। এই জন্য দেখবেন যে পৃথিবীর সমস্ত ডাক্তার, সমস্ত ফিটনেস ট্রেনার হাঁটাটাকে তারা ইন্সপায়ার্ড করে, কারণ হাঁটলে ফ্যাট বার্ন করে, ঠিক আছে। তাহলে যারা এই 3 গ্রুপের মধ্যে যারা ফ্যাট বার্ন করতে যাচ্ছেন, তারা ইফতারির আগে এই টাইমটা আপনারা ইউজ করতে পারেন। যেহেতু এখন অফিস আগে ছুটি হয়ে যাবে, যদি আপনারা পারেন এই টাইমটা যদি আপনি হাঁটতে পারেন, আমি দৌড়ানোর কথা বলবো না, যদি হালকা দৌড়াতে যদি আপনাদের মন চায় পারেনি করতেই পারেন। বাট আমরা আসলে দৌড়ানোটাকে আমরা ইন্সপায়ার করি না, কারণ দৌড়ালে পায়েতে অনেক ইঞ্জুরি হয়, আমাদের লিগামেন্টে ইঞ্জুরি হতে পারে, আমাদের অ্যাঙ্কেলে ব্যথা লাগতে পারে, নিতে ব্যথা লাগতে পারে, হিপ জয়েন্টে ব্যথা লাগতে পারে। এই জন্য আমরা বলি ওয়াক ইজ দ্য বেস্ট
ফর এভরিওয়ান অ্যান্ড ইভেন ফর ফ্যাট লস। তো এই ছিল আমার মানে রমজানের আমরা কি ওয়ার্কআউট করব এবং কি ধরনের ওয়ার্কআউটগুলি করব। আমি এরপরে আরেকটা ভিডিও করব যেটা থাকবে হচ্ছে ডায়েট সম্পর্কে, যে আসলে আমরা এই 3টা গ্রুপ কি ধরনের ডায়েট মেনটেন করবে। তো এই ছিল আজকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।